হ্যালো ফ্রেন্ডস, আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন চলে এসেছি ফুল তুলতে ছাদ বাগানে। তারপরে চলে এলাম সমস্ত গাড়ি টাড়ি সব ধুয়ে। আজ হচ্ছে একটা ভালো দিন, বিশ্বকর্মা পুজো। আর তার সাথেও আরেকটি খুশির খবর, আজ আমার হাজব্যান্ডের জন্মদিন। তো সকাল সকাল উঠে আমি গাড়িতে পুজো টুজো দিয়ে নিলাম। তো গাড়ি ধোয়া হয়েছিল, সব কিছু ধোয়া, সব দেখতেই পাচ্ছ, উঠান বাড়ি সব ধোয়া পরিষ্কার করা আছে। তো আমার হাজব্যান্ড এখন যাবে বাজার করতে যাচ্ছে। গাড়িটাকে পুজো করে নিয়েছে আগে, দেখো। আর তোমরা তো জানো, ওই বিশ্বকর্মা পুজোর আগেই কয়েকদিন ধরে যাবত, মানে প্রায় এক সপ্তাহ ধরে এত বৃষ্টি, একটু রোদের চিহ্ন দেখতে পাইনি আমরা। তো আজকে ঝলমল করে রোদ উঠেছে, বৃষ্টি কিছু নেই, খুব মনটা ফুরফুরে লাগছে বেশ। আর কাজেও ফুল এনার্জি আছে। আমি এখন সকালে ব্রেকফাস্টটা কিছু করে নিই, তারপরে তো রান্নাঘরে প্রচুর কাজ থাকবে, আজ রান্নাবাড়া তো থাকবেই। তো দেখতে থাকো, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো ছাদের তলায় সব দেওয়া হয়েছে, তবুও রোদ আছে, আর সব জামাকাপড় শুকিয়ে যাবে। তো জামাকাপড়ে ছড়ানো উঠানে, তো দেখতেই পাচ্ছ। এবার আমি চলে যাব রান্নাঘরে। আর রান্নাঘরে সবার প্রথম যেটা করব, অ্যাট ফার্স্ট পায়েসটা তো মাস্ট। জন্মদিন মানেই তো পায়েস, তো এটা করছি। তারপর আমি করে নিলাম চাউমিন। তো সকালবেলা এটা টিফিনে সবাই খাবে। আর চটজলদি এটাই মাথায় এলো, তো এটাই করলাম, কারণ আজকে অনেক রকমের আইটেম করতে হবে, একা হাতে যেহেতু করবো, তার জন্য আমি ব্রেকফাস্টে চাউমিনটাই বেছে নিলাম। তাড়াতাড়ি, আবার টাইম হয়ে যাবে দুপুরবেলা। তুমি ফোনে দিও না। তো আমার প্রতিদেবতা চলে এসেছেন বাজার থেকে, তো ব্রেকফাস্টটা দিয়ে দিই, তারপরে আমিও খেয়ে নিচ্ছি। সবাই খাওয়া দাওয়া করে তারপরে রান্নার দিকে যাব। দেখ কত লঙ্কা দিচ্ছে। লঙ্কা খেতেই পারে না। তো এই যে ছাদের থেকে কচুরলতি তুলেছিলাম, কেটেও রেখেছি, কিন্তু এটা রান্নার উপর আজকে আর আমার আগ্রহ নেই। তো হাজব্যান্ডের জন্য 5 রকমের ভাজা, মাছ টাছ ধোয়া, আমার প্রচুর কাজ রয়েছে এখন, তো সেগুলো সব সারতে হবে। তো বাজার টাজার সব নামালাম, এক হাতে কৌটায় ভরা, এইদিকে তরকারি কোটা, রান্না, মাছ ধোয়া, সব এক হাতে করা যে কি টাফ হয়ে যায়। তো বেশি কিছু আমি দেখাতে পারবো না, অনেক কেটে দিতে হবে। আর এদিকে বড়মশাই খুব ভালোবাসে এই যে ঝুড়ি আলু ভাজা, তো ঝুড়ি আলু ভাজা করব। আর এখানে কেটে নিয়েছি ঝুড়ি আলু ভাজা করব, আর 4 রকমের ভাজা, আর মাছ ভাজা হবে, আর ইলিশ মাছ দিয়ে ঝোল করব। এই রান্নাগুলি হবে, আর ডাল করব, আর চাটনি, সব করে সব রেডি তো করতে হবে আস্তে আস্তে। এগুলো করতে তাও তো টাইম লাগবে অনেক, শুধু মাছের ঝোল ভাত হলে তো হয়ে যাবে না। এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি। দুটো উনুনে না বসালে পরে পারবো না তাড়াতাড়ি, তার জন্য বসিয়ে দিলাম। এদিকে ডাল সিদ্ধ, তারপরে মাছ ভাজা আর 5 রকমের ভাজাটা ভেজে ফেলবো। তারপরে ঝুড়ি আলু ভাজাটা ভাজতে থেকে একটু টাইম লাগবে। আর ডালের সাথে আমার হাজব্যান্ডের প্রিয় ঝুড়ি আলু ভাজা, তো সেটাও হয়ে গেছে। আবার সব রান্নাই মোটামুটি হয়ে এসেছে। ভাজা করেছি 5 রকমের ভাজা। আর এখন বর্ষার নতুন ইলিশ মাছ শাপলা দিয়ে আর কচুরকাঠি দিয়ে ঝোল করেছি, আর কাতলা মাছ টমেটো আলু মশলা দিয়ে করেছি, আর এই যে আলু ভাজা আর 5 রকমের ভাজা।
পায়েস, ডাল, চাটনি মোটামুটি আমার সবই হয়ে গেছে। তো এই যে এইটুকু করতে পেরেছি। আর যে বিশ্বকর্মা পুজো বলে এটা বেশি করে মনে থাকে, এই দিনটা খুব ভালোভাবে মনে থাকে, কখনো ভুল হয় না। তো আমার শাশুড়ি মা বেঁচে থাকতে তখন করতো, কারণ সব ভাই বোনদেরটা মনে থাকতো না, কিন্তু এটা বিশ্বকর্মা পুজোর দিন, এর কোনো তিথি পাল্টায় না, ডেটও পাল্টায় না। এই জন্য এই দিনটা আসলেই জন্মদিনের কথাটা আগে মাথায় আসে, কারণ আজকে ওর জন্মদিন, এটা সবারই মনে থাকে। তো আমাকে সবাই বলতো জন্মদিন, আজকে ভাইয়ের জন্মদিন। আর আমার শাশুড়ি মাকে দেখেছি করতে, এখন আমি যদি না করি আমার মনটার মধ্যেও একটু খারাপ লাগে, ওরও নিজেরও মন খারাপ লাগে যে এতদিন করে এসেছে আর মা নেই তাই করে না। তাই আমি এটা আয়োজনটা করেছি। আর মার জায়গা নিয়েছে মেয়ে ধান দুব্বো দেবে, চন্দনের ফোঁটা দেবে, মা হয়ে আর কি ও আশীর্বাদ করবে। তো বন্ধুরা সবাই দেখো, সবাই আশীর্বাদ করো, দীর্ঘায়ু কামনা করে। মেয়ে দেখো মায়ের ভূমিকা পালন করছে। ওকে আমি জোকার দিতে বলিনি, তবু ও দিচ্ছে, দেখো ও খুশি মনেই বেশ আশীর্বাদ করছে বুকে মাথায়। মেয়ে বাবাকে দিচ্ছে, কারণ তো মানে বললাম নতুন জামা কাপড়টা পরে বসতে, তাও বসলো না। তো রিল্যাক্সে খাবে, ওর জন্য যাক, ওর যা খুশি তাই করুক। তা ওর জন্মদিন বলে কথা, ও যেটা বলবে সেটাই আনতে হবে, ঠিক আছে। আমার দেয়া হয়ে গেছে, তাড়াতাড়ি দে, যা যা যা। ও তাড়াতাড়ি আবার খাবে ভাই? হ্যাঁ, আগে একটু পায়েসটা খাইয়ে দিয়ে তারপর খাওয়া স্টার্ট করুন। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর্ব শেষ হতে সন্ধ্যাবেলা মেজদা আবার কেক নিয়ে এসেছে, কেকটা কাটতেই হবে। তো আর কি করা, ভাই তো দাদার কথা ফেলতে পারে না, তো মেজদা নিয়ে এসেছে কেক, তো কাটছে, দেখো সবাই আনন্দ করে, বেশ খুব ভালো লাগছে। আমরা কেউই ভাবতে পারিনি যে মেজদা কেক নিয়ে আসবে, তো প্রত্যেকবার মেয়েরাই নিয়ে আসে। তো মেজদা আগে থেকে নিয়ে এলো, কেকটা কাটা হচ্ছে। শুধু তাই নয়, যার বার্থডে সেও খুশি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে, নাহলে এরকম আগ্রহ করে এত আনন্দ করে কেকটা কাটতে না নিশ্চয়ই। তো আমার ব্লগে এত সুন্দর একটা মুহূর্ত, খুশির মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো না, তাই কি হয়? তো বন্ধুরা, তোমাদের যদি ভালো থাকে, কোনো কমেন্ট থাকে তো জানাতে পারো। দেখো মানে খুবই ভালো লাগছে আমার। দেখো রাখি কি করে, রাখি কি করছে, খাওয়াবে কি, কতক্ষণে কাকার গালে লাগাবে। রাখির তো সেই মজা, কাকার বার্থডে বলে কথা, বাবা সেই সকাল থেকে মাথা খেয়ে নিচ্ছে, বার্থডে বার্থডে বার্থডে, বেলুন ফুলানো, এই সেই করছে, খুব আনন্দ পায় ওর বার্থডে মানে হলে, ও নিজেরও অন্য কারো বার্থডে শুনলেই। মেজদাকে কেক খাইয়ে দিচ্ছে, দেখো আর একজন মিষ্টি মানে থেকে 10 হাত দূরে থাকে, আগের দিন হয় না আমাকে একটু করে মানে কোনো চিনি কোনো ঠক না, সুগার হয়তো কিচ্ছু জানলে মানে বুঝতে ভালো পায়, বা কিচ্ছু খায় না, সুগারও ধরে যায় না, তো সুগার বলে খুব ভয় পায়। জন্মদিন মানে তাকে কেক মাখিয়ে ভূত করে দিতে হবে, কেকের ক্রিম মাখিয়ে।
বিয়াই মেজদাকে। শালাবাবু জামাইবাবুকে ক্রিম মাখাচ্ছে, দেখো না, হয়েছে ভালোই। তো এখন রাখছি, পরের ব্লগে আবার দেখা হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আবার নতুন একটি সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। টাটা।